এমন একটি বিষয় আলোচনা শুনব যে বিষয়টি আমাদের সমাজের জন্য অতীব জরুরি, গুরুত্বপূর্ণ। যে অপরাধটি আমরা করছি, এই অপরাধের কারণে আমাদের আমলনামায় কষ্ট করে যে সওয়াবগুলো আমরা অর্জন করি, এই সওয়াবগুলো আমাদের আমলে থাকে না, এটা ট্রান্সফার হয়ে যায়, অন্যজনের আমলে আমাদের আমলগুলো চলে যায়। এত কষ্ট করে হজ করছেন, যাকাত দিচ্ছেন, রোজা রাখছেন, নামাজ আদায় করছেন, কষ্ট করে সওয়াব অর্জন করছেন, কিন্তু একটি অপরাধ করার জন্য আপনার আমলে ওই সওয়াবগুলো আর থাকছে না, অন্যজনের আমলে চলে যাচ্ছে। আর এই অপরাধটা এমন একটি অপরাধ যে আমরা করি, টেরই পাই না, বুঝতেই পারি না যে আমরা অপরাধ করে ফেললাম। সে অপরাধের নাম হলো পরনিন্দা বা গীবত। আজকে আমরা এই গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা, গীবত কাকে বলে, গীবতের শাস্তি সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা এই গীবত সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাস, নিশ্চয় কোন কোন অনুমান তোমাদেরকে পাপ, তোমাদের আমলনামায় পাপের কারণ হয়ে যায়। নিশ্চয়ই কোন কোন অনুমান করে কিছু বলা, আইডিয়া করে, ধারণা করে কিছু বলা, এটা তোমাদের পাপের কারণ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না। মানুষের গোপন বিষয় অনুসন্ধান করা, তালাশ করা, মানুষের ভুল, মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই কাজ তোমরা করো না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত সম্পর্কে বলছেন যে তোমরা, তোমাদের মধ্যে কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় এটা তোমরা পছন্দ করবে না। আমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আমার মৃত ভাইয়ের গোশত আমি খাবো? কেউ কি আছে? কেউ কিন্তু নাই। এটা কল্পনা করতেও পারবো না, এই কাজটার কল্পনাও আমাদের মধ্যে আসবে না, কিন্তু গীবত করার জন্য এই পরিমাণ গুনাহ আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী। এই মোটামুটি আমাদের এই আয়াতের বাংলা অনুবাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সূচনায় আমাদেরকে ডেকে বললেন যে তোমরা অনুমান করা থেকে নিজেকে হেফাজত করো, কেননা অধিকাংশ অনুমানই গুনার কারণ হয়ে যায়, মিথ্যা হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন যে তোমরা মানুষের দোষ চর্চা, মানুষের গোপন কথা এটা তালাশ করে বেরিও না। আর তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো কখনো করবে না। এই আয়াত থেকে আমাদের বুঝে আসে যে গীবত কি পরিমাণ খারাপ একটি কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও মারাত্মক খারাপ। গীবত জিনার চেয়েও খারাপ। আমাদের সমাজে কেউ যদি জিনা করে আর এটা যদি প্রকাশ পায়, জানাজানি হয়ে যায়, তাহলে দেখবেন ওই মানুষের বাড়িতে জায়গা হয় না, সমাজে জায়গা হয় না। ওই মানুষটা লজ্জার কারণে কারোর সামনে মুখ দেখাতে পারে না। কথা ঠিক কিনা? মুখ দেখাতে পারে না। কিন্তু নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও খারাপ। আর এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। কথা ঠিক কিনা? প্রতিনিয়ত করছি, হোক পুরুষ বা নারী, বেনামাজি নামাজি, ইমানদার বেঈমান, সবাই আমরা মোটামুটি এই গীবতের মধ্যেই লিপ্ত আছি। আর এই গীবতটা এমন একটি মহামারী, এমন একটি রোগ যে এই গীবতটা করার জন্য অনেক সময় দেখবেন আপনার ইচ্ছা শক্তির বাইরেও গীবত শুরু হয়ে যায়। মানে আপনি জানেনও না যে আপনি কারো গীবত শুরু করে দিয়েছেন। 2-3 জন বন্ধু একসঙ্গে বসে চা খাচ্ছেন, খেতে খেতে ভালো গল্প করছেন, ভালো বিষয়ে কথা বলছেন, বলতে বলতে দেখবেন যে ওই কথার ফাঁকে, কথার মাধ্যমে আরেকটা কথা ঢুকে গিয়েছে, যার মাধ্যমে গীবত হয়ে গিয়েছে। এজন্যই তো নবীজি বলেছেন যে এই জবান, এই জবানের কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, আবার এই জবানের কারণেই অনেক মানুষ জান্নাতে চলে যাবে। এই জবানটাকে আমাদেরকে হিসাব করে ব্যবহার করতে হবে। এখন আসুন আমরা জানবো যে এই গীবত কাকে বলে, গীবত কার নাম, কিসের নাম গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন, ওরে সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দয়ার নবী, মায়ার নবী বলেন, ওরে সাহাবীরা, গীবত ওই জিনিসকে বলে তুমি তোমার ভাইয়ের পরনিন্দা, তোমার ভাইয়ের এমন কিছু দোষ তার অগোচরে মানুষকে বলছো, যেই অপরাধটা, যেই কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে, এটার নামই গীবত। এর নামই গীবত। এর মানে আপনি একজনের কথা আরেকজনকে বলছেন, যার কথা বলছেন সে ওখানে উপস্থিত নাই। সে যদি উপস্থিত থাকতো, এই কথাটা শুনে সে কষ্ট পেত, এটার নামই হলো গীবত। বলবেন যে হুজুর, সে তো অপরাধ করেছে, সে তো এই কাজটা করেছে, সে অপরাধ করলো, সে এই অন্যায় করলো, আর আমি মানুষকে বলতে পারবো না? না, এটার নামই গীবত। অন্যায় করেছে, অন্যায়ের কথা আপনি আরেকজনকে বলছেন, এটার নামই গীবত। আর যদি সে অন্যায় না করে, আপনি নিজের থেকে বলেন, এটা হবে অপবাদ দেওয়া। এটা গীবতের চেয়েও আরো ভয়াবহ, ভয়াবহ পাপ। তাহলে এই গীবত, মানুষের দুশ্চর্চা করা, মানুষের অপরাধ, একজনের অপরাধ আরেকজনের কাছে বলে বেড়ানো, এটাই হলো গীবত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সাহাবী, নবীজির স্ত্রী, নবীজির সহধর্মিনী। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবীজিকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্ত্রী সাফিয়া, সে তো তুলনামূলক বেঠে, তুলনামূলক একটু ছোট। মানে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলনামূলক একটু বেঠে, একটু ছোট সাইজের ছিলেন। দয়ার নবী, মায়ার নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, তুমি কি জানো, তুমি যে কথা বলেছো, এই কথার পাপ কত, এই কথার ওয়েট কত? তোমার এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে দিয়ে দেওয়া হয়, তোমার এই কথার ওজন, এই কথার পাপ সমুদ্রের পানিকে কালো বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
তোমার এই কথার ওয়েট, এই কথার পাপ একটা সমুদ্রের পানিকে কালো বানিয়ে দিবে, এত মারাত্মক কথা তুমি বলেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে হযরত আয়েশাকে বললেন যে সাফিয়ার সামনে যদি তুমি এই কথা বলতে নিশ্চয়ই সে কষ্ট পেত। আপনি কালো মানুষকে যদি বলেন কালো, সে কষ্ট পাবে না? অন্ধকে যদি বলেন সে অন্ধ, কষ্ট পাবে। বেঠেকে যদি বলেন বেঠে, সে কষ্ট পাবে। এটার নামই হলো গীবত। হযরতে আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এবং ওমরের একজন খাদেম ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গে খাদেম আছেন। হযরতে আবু বকর ঘুমাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, ওনাদের সঙ্গে খাদেমও ঘুমাচ্ছেন। খাবারের সময় হয়ে গিয়েছে, খাদেমের কাজ ছিল খাবার তৈরি করা, কিন্তু খাদেমও ঘুমাচ্ছেন। হযরতে আবু বকর ওমর ঘুম থেকে উঠে দেখছেন যে খাদেমও ঘুমায়, খাবার রেডি হয়নি। খাদেমও ঘুমাচ্ছে, হযরতে আবু বকরও ঘুমাচ্ছেন, ওমরও ঘুমাচ্ছেন। আপনার বাড়িতে যদি আপনি ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আর যিনি রান্না করার দায়িত্ব, যার কাজের মেয়ে, উনিও দেখা যাচ্ছে ডাইনিং এ উনিও ঘুমাচ্ছেন। এদিকে খাবারের সময় হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। আপনাদের যদি ঘুম ভাঙে তো আপনারা কি করবেন, কি বলবেন? যে আমরা ঘুমাচ্ছি, আমাদের মতো মহারানী উনিও ঘুমাচ্ছেন, রান্না করবে কে? এমন কথাই তো বলবেন নাকি? হযরতে আবু বকর ওমর ঠিক অনুরূপ একটি কথা বললেন। আমরা ঘুমাচ্ছি, আমাদের সঙ্গে আমাদের খাদেমও ঘুমাচ্ছে, তার দায়িত্ব ছিল সে খাবার তৈরি করবে, না করে সেও ঘুমাচ্ছে। হযরতে আবু বকর ওমর ওই খাদেমকে বলেন, তুমি একটু নবীর দরবারে যাও, নবীকে বলো আবু বকর ওমর পাঠিয়েছেন একটু তরকারির জন্য। কিসের জন্য? একটু তরকারির জন্য, যে আমরা ভাত খাবো, একটু তরকারি যদি নবীর বাড়িতে থাকে একটু যেন দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বলেন, হযরতে আবু বকর আর ওমরকে যে বলো, আবু বকর আর ওমর তো কিছুক্ষণ পূর্বেই গোশত খেয়েছে, কিছুক্ষণ পূর্বে গোশত খেয়েছে। খাদেম এসে যখন এই কথা বললেন যে আবু বকর ওমর, নবীজি তো বললেন যে আপনারা নাকি কিছুক্ষণ পূর্বেই গোশত খেয়েছেন। হযরতে আবু বকর ওমর এই কথা শোনার পরে গা শিউরিয়ে উঠেছে। দয়ার নবী, মায়ের নবী তো কখনো ভুল বলতে পারেন না। আমরা দুইজন ঘুমিয়েছিলাম, কখন গোশত খেলাম, খাবার খাবার জন্য তরকারি আনতে খাদেমকে নবীর দরবারে পাঠিয়েছি, আর নবী বলে পাঠিয়েছেন আমি নাকি কিছুক্ষণ পূর্বেই গোশত খেয়েছি। দৌড় দিয়ে নবীর দরবারে এসেছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাদেমকে আপনি বলেছেন আমরা নাকি গোশত খেয়েছি, আমরা তো ঘুমিয়েছিলাম গো নবী, খাবার খাবার জন্য তরকারি নাই, আপনার দুয়ারে আমরা খাদেমকে পাঠিয়েছি। আপনি বলেছেন, আপনি তো ভুল বলতে পারেন না, আপনি বলেছেন আমরা নাকি গোশত খেয়েছি। নবীজি বলেন, ওরে আবু বকর, ওরে ওমর, তোমরা তোমাদের খাদেমকে বলেছো আমরাও ঘুমাচ্ছি, খাদেমও ঘুমাচ্ছে। এই কথা তার সামনে বললে সে কষ্ট পেত, তার অগোচরে বলেছো। তুমি তো তোমার ভাইয়ের গোশত খেয়েছো, আমি দেখেছি, আমি নবী দেখেছি যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো। এটার নামে গীবত। মানে মানুষ কোনো অন্যায় করেছে, কোনো খারাপ কাজ করেছে, কোনো দোষ করেছে, এই দোষটাকে চর্চা করা, বলা বলি করা, এক কান থেকে আরেক কানে বলা, এটার নামে গীবত। আর এই কাজটা আমরা প্রতিনিয়ত করছি, চায়ের স্টলে বসে করছি, বাড়ির বারান্দায় বসে করছি, স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, এমনকি মসজিদের বারান্দায় বসেও করছি। কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে বসেও এক কথা দু কথা বলতে বলতে, এই গল্প সে গল্প করতে করতে আরেকজনের দোষ চর্চা আমরা শুরু করে দিচ্ছি। আল্লাহ কাউকে সম্মানিত করেছেন, আর আমার ওটা সহ্য হচ্ছে না, আমি তার দোষ খুঁজতে শুরু করছি, মানুষকে বলতে শুরু করছি। এর নামে গীবত, এটাই খারাপ। আর এই গীবতেরই এই পরিমাণ শাস্তির কথা নবীজি বলেছেন। তাহলে আমরা বুঝলাম যে গীবত কাকে বলে। এখন আসুন আমরা কয়টা মাধ্যমে গীবত করি। এতদিন আমরা হয়তোবা শুনেছি যে শুধু মুখ দিয়ে বললেই গীবত হয়,
আসলে আমরা চারটি মাধ্যমে গীবত করি। কয়টি মাধ্যমে ভাই একটু বলেন না সবাই? চারটি মাধ্যমে গীবত করি। এক নাম্বার, জিহ্বা দিয়ে গীবত করি, অর্থাৎ মুখের কথার মাধ্যমে গীবত করি। এজন্য ভাই এই জিহ্বাটাকে খুব হিসাব করে ব্যবহার করা। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। এই হাদিসটি নবীজি সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটি জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। দুইটি, খুব বেশির কথা বলেন নাই নবী। দুইটি জিনিসের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তোমাদের জান্নাতের গ্যারান্টার আমি হয়ে যাব। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ঠোঁটের মধ্যস্থান অর্থাৎ জিহ্বা অর্থাৎ মুখ দ্বারা যত খারাপ কাজ হতে পারে, পাপের কাজ হতে পারে, তোমরা যদি আমাকে গ্যারান্টি দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ দ্বারা কোনো অপরাধ আমি করব না, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার। আর দুই নম্বরে দুই উরুর মধ্যস্থান অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানের গ্যারান্টি আমি নবীকে যদি দিতে পারো, এই লজ্জা স্থান দ্বারা যত অপরাধ হয়, যত পাপ হয়, এই পাপগুলো তোমরা করবে না। এই গ্যারান্টি আমি নবীকে যদি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটি কাজ খুব বেশি কঠিন না। যখন কথা বলবেন খুব মেপে মেপে বলবেন, খুব হিসাব করে বলবেন। আপনার কথার মাধ্যমে অন্য মানুষ যেন কষ্ট না পায়, গালিগালাজ যেন বের না হয়ে যায়, এই কথার মাধ্যমে গীবত যেন না হয়ে যায়, মিথ্যা যেন না হয়ে যায়। এই জবান দ্বারা যত পরিমাণ পাপ আছে, এই পাপ থেকে বেঁচে থাকবেন। আর যৌন অঙ্গ জনিত যত পাপ আছে, এগুলোর থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে নবীজি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। দুই নাম্বার যে মাধ্যমে আমরা গীবত করি সেটা হলো অন্তর দিয়ে গীবত করি। কোনো মানুষ কোনো খারাপ কাজ করেছে, কোনো পাপ করেছে, অন্যায় করেছে, অন্তর দিয়ে আপনি এটা চিন্তা করছেন, অন্তরে ভাবছেন, আর আপনি মনে মনে মজা নিচ্ছেন। আছে না এমন? অনেকেই পাপ করেছে, খারাপ কাজ করেছে, ভালো না, আপনি অন্তর দিয়ে চিন্তা করছেন আর মনে মনে মজা নিচ্ছেন, খুব ভালো লাগছে আপনার। এরকম চিন্তা যখন আপনার মনে আসবে, এক নাম্বার কাজ করবেন, মনের মধ্যে এই কথাটাকে দাফন করে দিবেন, গেড়ে দিবেন, এই কথা আর ভাববেন না। দুই নাম্বার যে কাজটি করবেন সেটা হলো আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আর তিন নাম্বার যে কাজটি করবেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন, আপনার এর চেয়েও অনেক অনেক অপরাধ আছে, যে অপরাধের কথা মানুষ জানলে এই সমাজে আপনার জায়গা হবে না। নিজেকে নিয়ে ভাববেন যে আমি আরেকজনকে নিয়ে চিন্তা করছি, আরেকজনের অপরাধ নিয়ে চিন্তা করছি, আমার আমলেই তো কত অপরাধ আছে। নিজেকে নিয়ে ভাববেন, নিজের গুনার কথা নিয়ে ভাববেন, তাহলে অন্যকে নিয়ে ভাবার সময় আপনার হবে না, আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। দুই নাম্বার অন্তর দিয়ে। তিন নাম্বার আমরা গীবত করি ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ইশারার মাধ্যমে। কেমন ইশারা? দুইজন তিনজন একসঙ্গে বসে আছেন, চা খাচ্ছেন, মোড়ে বসে আড্ডা দিচ্ছেন, এমতো অবস্থায় আরেকজন এসে আপনাদের সঙ্গে ইনক্লুড হচ্ছে, আপনাদের কাছে এসে বসছে, তো ওকে দেখে আপনি আরেকজনকে ইশারা দিলেন, হয় না এরকম? কি কথা বুঝে আসেনি? আপনারা দুইজন বসে আছেন, আরেকজন আসছে, সেও চা খাবে, ইশারা করলেন, এটাও কি গীবত? এটাও গীবত। কথা বললেন না, হাত দিয়ে কিছু করলেন না, খালি ইশারা দিলেন, না আসছে, গীবত হয়ে গেল। চার নাম্বার লিখার মাধ্যমে গীবত। যারা আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক ব্যবহারকারী ভাইরা খুব সতর্ক। আপনি কারো বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কারো দোষ আপনি চর্চা করছেন, এটা কিন্তু গীবত হচ্ছে। এজন্য আমরা এই কাজটি করব না। তাহলে আমরা কয়টি মাধ্যমে গীবত করি ভাই?
চারটি মাধ্যমে। 1 নাম্বার জবান দিয়ে, 2 নাম্বার অন্তর দিয়ে, 3 নাম্বার ইশারার মাধ্যমে, আর 4 নাম্বার লিখার মাধ্যমে। আল্লাহ আমাদের এই 4 মাধ্যমের যে গীবত আছে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলছি আমিন। এরপরে আমরা জানবো আমরা 5 ধরনের গীবত করি। 5টি ধরন আছে আমাদের গীবতের। 1 নাম্বার ধরন হলো শারীরিক গীবত, অর্থাৎ কোনো মানুষের কোনো অঙ্গ নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, সে দেখতে অসুন্দর, কালো, তখন আমরা কি করি, তার এই দুর্বলতাকে আমরা কেন্দ্র করে আরেকজনের সামনে বলি যে দেখতে কেমন, দেখতে ভালো না, হাঁটতে পারে না, ন্যাংড়া, ও তোতলা, কথা ভালোভাবে বলতে পারে না, বলি কি বলি না? এটা হলো মানুষের শারীরিক গীবত। 2 নাম্বার মানুষের চারিত্রিক গীবত আমরা করি, মানুষের চরিত্র নিয়ে আমরা দোষ চর্চা করি, যে অমুকে ওই কাজটা করেছে, জানিস সেই দিন ধরা পড়েছিল ওই জায়গাতে এই কাজ করেছে, আমি দেখলাম অমুক জায়গায় বসে আছে। এটা কি? মানুষের চরিত্র নিয়ে আমরা গীবত করি। 3 নাম্বার আমরা গীবত করি বংশ নিয়ে, হয়তোবা কারো পূর্বপুরুষ কোনো অপরাধ করে গিয়েছে, দাদা নানা কোনো অপরাধ করেছে, বা বাবা কোনো অপরাধ, এখনো আমরা কি করি, প্র্যাকটিস করি, বলা বলি করতে থাকি। এটা হলো 3 নাম্বার গীবত। আর 4 নাম্বার গীবত হলো পোশাক পরিধানের গীবত। এটা কেমন? এই সমাজে সকল শ্রেণীর মানুষ আছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আছে, গরিব আছে, আরো যারা অবস্থাশালী, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। যার যেমন ফ্যাসিলিটি, যার যেমন অর্থ, সে তেমন পোশাক পরে, সে তেমন যানবাহনে চলাফেরা করে, তার লাইফস্টাইল তেমন। যে ধনী সে ভালো, যে মধ্যবিত্ত সে মিডিয়াম ভাবে চলে, আর যে গরিব সে যেমন তেমন ভাবে দিন খাটার দিন আনে, এইভাবে চলে। এখন ওই মানুষের পোশাক পরিধান, তার বাসভবন, তার যানবাহন নিয়ে আপনি টিটকারি মারছেন, আরেকজনকে বলছেন। এটা হলো পোশাকের গীবত, পরিবারের গীবত, বাড়ির গীবত, যানবাহনের গীবত। এরপরে সর্বশেষ 5 নাম্বার আমরা গীবত করি পরোক্ষ গীবত। পরোক্ষ গীবতটা কি? আমরা এই যে আপনারা বসে আছেন, আমি আলোচনা করছি, আলোচনা করতে করতে এমন একটা কথা বললাম, যে কথাটা কারো নাম নিলাম না, কোনো বিষয় বললাম না, কিন্তু এমন একটা কথা বললাম যে আপনারা সবাই বিষয়টা বুঝে নিলেন। আছে না এমন কথা? যে কথাটা উল্লেখ করা লাগে না, কারো নাম নেওয়া লাগে না, নাম না নিলেও বোঝা যায় যে আমি আপনাদেরকে কি বললাম। এটা হলো পরোক্ষ গীবত। এই 5 ধরনের গীবত আমরা করে থাকি। 1 নম্বরে কি করি? শারীরিক গীবত, মানুষের শরীর নিয়ে আমরা গীবত করি। 2 নাম্বার চারিত্রিক, 3 নাম্বার বংশীয়, 4 নাম্বার পোশাক পরিধান, আর 5 নাম্বার পরোক্ষ গীবত আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলছি আমিন। এখন এই গীবত করা এটা ইসলামের একটি খুবই খারাপ, খুবই নিন্দনীয় কাজ। আর কয়েক শ্রেণীর গীবত আছে যে গীবত গুলো করা জায়েজ। এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনলাম এগুলো না জায়েজ, আর এখন যেগুলো বলবো এগুলো জায়েজ গীবত। জায়েজ গীবত বলতে কোনো মানুষ খারাপ হয়ে যাচ্ছে, কোনো সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আপনার এলাকার একটা ছেলে, আপনার এলাকার একটা ছেলে আগে ভালো ছিল, ইদানিং মাঝে মাঝে দেখা যায় গড়িপাড়ার দিকে ঢো দেয়, দরগাপাড়ার দিকে দৌড় মারে, এরপরে হরিপুরের দিকে দৌড় মারে। কি কারণে দৌড় মারে আপনারা বুঝেন। আপনি কয়েকদিন দেখলেন যে ছেলেটার চলাফেরা ভালো লাগছে না, চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে যে সে খারাপ লাইনে যাচ্ছে। আপনার ইচ্ছা হলো যে ছেলেটা খারাপ হয়ে গেল, তাকে ভালো বানানো যায়, সংশোধন করা যায় কিভাবে। এই কথা চিন্তা করে তার বাবাকে বা বড় ভাইকে বা আত্মীয় স্বজন বা যারা তার অভিভাবক আছে তাদেরকে ধরে আপনি বললেন যে আপনার ভাতিজা বা আপনার সন্তান, আমি কয়েকদিন দেখলাম যে সে ওই দিকে যাচ্ছে, এই কাজটা করছে, আমার মনে হচ্ছে সে খারাপ দিকে যাচ্ছে, একটু খেয়াল করেন। এটা কিন্তু আপনি কি করলেন? একজনের দোষ চর্চা করলেন, কিন্তু নিয়তটা কি আছে যে ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, সে যেন খারাপ পথে না যায়। এই গীবত করা জায়েজ সওয়াবের কাজ, এটা খারাপ না। কারণ আপনার ইচ্ছা হলো যে সে যেন খারাপ না হয়, সে যেন সংশোধন হয়, এই কারণে আপনি তাকে বলছেন। এরপরে জালিম সরকারের জুলুমের বিরুদ্ধে প্রমাণস্বরূপ বা মানুষকে সংশোধন করার জন্য যদি কোনো জালিম সরকারের কোনো অন্যায় বলা লাগে, এই বলাটা জায়েজ।
আর আরেকটা গীবত আছে যেটা করা ওয়াজিব, আল্লাহর হুকুম। সেটা কি? সেটা হলো জাতিকে হেফাজত করার জন্য, জাতিকে মানে সংশোধন করার জন্য, কোনো মানুষের কারণে, কোনো ব্যক্তির কারণে একটা জাতি বা একটা পাড়ার লোক নষ্ট হয়ে যাচ্ছে, হয় না এমন? একটা মানুষ কি করে, গোটা পাড়াকে শেষ করে দেয়। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের মসজিদে নতুন একটা ইমাম নিয়োগ দিয়েছেন। ওই ইমাম নিয়োগ হওয়ার পরে ওই ইমাম এমন কিছু বক্তব্য আপনাদেরকে দিচ্ছে, এমনভাবে মোটিভেটেড করে ফেলছে যে আপনাদেরকে মাজারে নিয়ে যেয়ে সেজদা করতে বাধ্য করছে। আছে না সমাজে এরকম? অনেক ইমাম আছে, অনেক মুসল্লি আছে, মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে যেয়ে কবরকে সেজদা দেয়। এরকম মানুষ বা এরকম সমাজকে বাঁচানোর জন্য, সমাজের এক শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য ওই ইমামের বিরুদ্ধে, ওই নেতার বিরুদ্ধে, ওই মানুষের বিরুদ্ধে বলা ওয়াজিব। এটা ইবাদত, আল্লাহর পক্ষ থেকে হুকুম। কেননা একজনের জন্য একটা জাতি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি না বলে বসে থাকেন, এটা আপনি গুনাহগার হবেন। তাহলে এই তিন শ্রেণীর গীবত করা বা এই তিন শ্রেণীর কথা বলা জায়েজ আছে। এক নাম্বার, মানুষের সংশোধনীর জন্য, কোন সন্তানের ভালোর জন্য আপনি তার বাবাকে বললেন, এটা জায়েজ হবে। দুই নাম্বার, কোনো জালেম শাসকের বিরুদ্ধে বললে আপনি বলতে পারবেন। আর তিন নাম্বার, জাতি যদি ধ্বংস হয়ে যায় কারো কারণে, ওই জাতিকে ঠিক করার জন্য আপনি বলতে পারেন। এখন অল্প সময় যেহেতু নাই, আমরা গীবতের শাস্তি সম্পর্কে একটু শুনবো যে এই গীবত করলে কি পরিমাণ শাস্তি আমাদের হবে। এই গীবতকারীর তিনটি শাস্তি আমরা সচক্ষে দেখতে পারবো। এর মধ্যে একটি হলো ইহকালে আল্লাহ আমাদেরকে দেখাবেন। যারা গীবত করবে তাদের একটা শাস্তি না দেখানো পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দিবেন না। সেটা কি? যে মানুষ কারো গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ঘরের মধ্যে ওই কাজ আল্লাহ সম্পূর্ণ করাবেন। আপনি আরেকজনের দোষ চর্চা করছেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে হলেও এই কাজটাকে সম্পূর্ণ করাবেন। মানে আপনি মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহ আপনার দোষ খুঁজবেন। চিন্তা করেন কত খারাপ কাজ। আপনি একজনের দোষ তালাশ করছেন, খুঁজে বেড়াচ্ছেন, মানুষকে বলে বেড়াচ্ছেন, আল্লাহ আপনার দোষ খুঁজে বের করে আল্লাহ গোটা সমাজের মানুষকে দেখিয়ে দিবেন। এটা আমার কথা না ভাই, এটা হাদিসের কথা। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। সময়ের কারণে আমি হাদিস বলতে পারছি না। এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন। দুই নাম্বার, পরকালীন শাস্তি। পরকালে কি শাস্তি হবে? পরকালের শাস্তি সম্পর্কে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা, নবীজি দেখলেন একটা সম্প্রদায়ের মানুষের হাতের এই নখগুলো তামার তৈরি নখ দিয়ে ওই মানুষগুলো নিজেদের গালের গোস্তগুলো নিজে ছিঁড়ছে, বুকের গোস্তগুলো ছিঁড়ছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে তামার তৈরি নখ দিয়ে নিজের গোস্তগুলোকে ছিঁড়ছে? হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করবে, মানুষের দোষ চর্চা করবে, পরনিন্দা করবে, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই তারা নিজেদের গোস্তগুলোকে ছিঁড়বে। নিজের মুখের গোস্ত, বুকের গোস্ত তামার তৈরি নখ দিয়ে নিজেরা ছিঁড়বো আমরা। এটা হলো শাস্তি। আর তিন নম্বর শাস্তি হলো উভয় কালে, পরকাল ইহকাল দুই কালেই এই গীবতের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবে ওই গীবতকারী। এরপরে আরেকটি হাদিস আমরা শুনবো। এই গীবত, আপনি মনে করেন যে চায়ের স্টলে বসে চা খাচ্ছেন আর কারো গীবত করছেন। এই চায়ের কাপটা হাতে আছে, আপনি কারো গীবত করতে করতে চায়ের কাপটা এইভাবে মুখে নিয়ে চা খেলেন। আপনি বাড়িতে পোশাক পরছেন, স্ত্রীর সঙ্গে কথা বলছেন, পোশাকটা গায়ে ঢোকাচ্ছেন আর কারো গীবত করছেন। এই যে চা খেলেন যতটুকু আর গীবত করলেন যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ওই চা পরিমাণ আগুন আপনার মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। এই যে পোশাকটা গায়ে ঢোকাতে ঢোকাতে গীবত করলেন
আগুনের তৈরি পোশাক আল্লাহ আপনাকে দিয়ে দিবে, আপনি এইভাবে গায়ের মধ্যে ঢুকাবেন। পারবেন সহ্য করতে? কি কঠিন অবস্থা হবে। আপনি ভাত খাচ্ছেন, আপনি ভাত খেতে খেতে গীবত করলেন, যতটুকু ভাত খেলেন এই পরিমাণ আগুন আল্লাহ আপনার মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবেন। এত ভয়াবহ অবস্থা হবে এই গীবতের। এজন্য আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। আর একটা কথা শুনেন, আপনি যে গীবত করছেন এই গীবতের কারণে আপনার আমল নামাগুলো যার গীবত করছেন তার আমলে যে যোগ হয়ে যাবে। এত কষ্ট করে ইবাদত করছেন, সওয়াব অর্জন করছেন, আপনার সওয়াবগুলো তার আমলে চলে যাবে। এজন্য গীবত থেকে বেঁচে থাকবেন। একটা কথা বলি, শেষ কথা, গীবত যদি করাই লাগে যাদের মা বাবা মারা গিয়েছে, এটা আবার আমল করেন না, কথাটা খুব দামি কথা, কিন্তু আমল করেন না আর কি। যাদের মা বাবা মারা গিয়েছে, মা বাবার গীবত করবেন কেন? যখন মা বাবার নামে আপনি গীবত করবেন, আপনার আমল যে মা বাবার আমলে যোগ হবে, তারা যদি কষ্ট পায় তারা নাজাত পেয়ে যাবে। তারা কি হবে? নাজাত পেয়ে যাবে। এমনি এটা কথার কথা বললাম, যদিও বলা ঠিক না। কেন বললাম যে আমার আমল আমি অন্যজনকে কেন দিব? আমার বাপ মাকেই দিই। কথা ঠিক কিনা বলেন? আমি কষ্ট করে ইবাদত করলাম, টাকা পয়সা খরচ করে হজ করলাম, রমজান মাসে সারা মাস না খেয়ে রোজা করলাম, আর এত কষ্টের ইবাদত আরেকজনের গীবত করে তাকে না দিয়ে বাপ মাকে দিই না, তারা একটু ভালো থাক। তো যাই হোক, আমরা বুঝলাম যে গীবতটা কি, আর এই গীবত আমাদের প্রতিনিয়ত আমরা করছি। আমরা সকলেই হেফাজত থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নিব।